যুদ্ধবিরতির মাঝেও লেবাননে অব্যাহত হামলা এবং সেখানে দায়িত্বরত জাতিসংঘ শান্তিরক্ষীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের ৮০টিরও বেশি দেশ। এক যৌথ বিবৃতিতে দেশগুলো লেবাননে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীর সদস্য ও নেতাদের উপর অগ্রহণযোগ্য ও আগ্রাসী আচরণের কঠোর সমালোচনা করেছে। জাতিসংঘে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত উমর হাদি এই যৌথ বিবৃতি পাঠ করেন। সম্প্রতি দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনকালে ইন্দোনেশিয়ার ৩ শান্তিরক্ষীও নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, শান্তিরক্ষীদের উপর হামলার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। তবে এই হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে চিহ্নিত করা হয়নি। যদিও জাতিসংঘের একটি প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিরক্ষী নিহতের 2টি ঘটনার জন্য ইসরায়েল এবং একটির জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী দায়ী। এই বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের তালিকায় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নাম নেই। এদিকে বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো ইউনিফিলের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা সতর্ক করে বলেছে, শান্তিরক্ষীদের উপর এ ধরনের হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। একই সঙ্গে বর্তমান সংঘাত নিরসনে সব পক্ষকে জরুরি ভিত্তিতে 2024 সালের যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে দেশগুলো।